এই গরমে রোজ একই ডাল খেতে খেতে বিরক্ত হয়ে গেছো? তাহলে আজকের এই টক মিষ্টি একটা নতুন স্বাদের আম ডাল রেসিপিটা একবার ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে জমে যাবে। চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি ডাল, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 কাপের মতো জল। জলটাকে দেওয়ার কারণ হলো ডালটা সিদ্ধ করে নিতে হবে প্রথমে, সেই জন্য। তো জলটাকে একটু ঈষৎ উষ্ণ মতো গরম হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো। এবার ডালটাকে ফুটতে দিয়েছি। ডালটা অনেকটাই ফুটে ফুটে সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণ এটা বুঝতে হবে যখন এই জলটা কমে গেছে আর ডালটা দেখো অনেকটাই সাইজে বড় হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এরপর আম ডাল যেহেতু, তাই আমটাই মেন। আমটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা জল এর মধ্যে দিয়েছি। এবার আমটাকেও খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। আমটা খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে একটু চেপে দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এরপর ওই যে ডালটা রেখেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে এই আমটা দিয়ে দিতে হবে এবং এরপর ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচের মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে। লঙ্কাটা একটু ভাজা হোক, ততক্ষণ ওদিকে ওই যে আমটা ডালের সাথে মিশিয়ে রেখেছি এর মধ্যে এবার যে যতটা গ্রেভি রাখবে সেই মতো জল দিয়ে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে সিদ্ধ ডালটাকে দিয়ে দিতে হবে সবটা এবং একটু নেড়ে নিতে হবে। এবার ডালে দিয়ে দিতে হবে রঙের জন্য পরিমাণ মতো হলুদ। এরপর ডালে পরিমাণ বুঝে, যেহেতু টক ডাল সেহেতু পরিমাণ বুঝে কিন্তু ঠিকঠাকভাবে লবণটাকে দিয়ে দিতে হবে, একটুখানি নেড়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু ভিডিওর কোনো জায়গায় স্কিপ করো না। এবার এইটা অতিরিক্ত টক ভাবটা কাটানোর জন্য একটুখানি চিনি দিয়ে দিতে হবে। যদি তোমরা চিনিটা অ্যাভয়েড করতে চাও সেটা অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা অতিরিক্ত টকটা খেতে পারবে না তারা একটু চিনি দিলে জিনিসটা আরও ব্যালেন্সে আসবে, খুব সুন্দর লাগবে। টক মিষ্টির একটা কম্বিনেশন ভালো। তো দেখো ফুটে ফুটে ডালটা অনেকটাই কমে এসছে এবং আমাদের ডালটা সম্পূর্ণভাবে তৈরিও হয়ে গেছে রান্নাটা। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক করতে ভুলো না ভালো লাগলে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র ভিডিও দেখে চলে যাচ্ছ, তারা অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে খুব সুন্দর সুন্দর রেসিপির ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।